গানে ফানে আড্ডা, ও গানে ফানে আড্ডা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দেশ বিদেশ যে যেখান থাকি আমরা আজকের এই গানে ফানে আড্ডা উপভোগ করা সবরে আমি রাসেল হামিদের পক্ষ থাকি এবং আমি তারানারিয়ার পক্ষ থেকে জানাই অনেক 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 শুভেচ্ছা। আশা করি আজকের এই গানে ফানে আড্ডাটা আপনারা খুব উপভোগ করবা, কারণ আমরা সিলেটর জনপ্রিয় দুইজন সঙ্গীত শিল্পী আমরা লগে আসুন, যারা দেখা মাত্র আপনারা চিনবা। তারা এক এবং অদ্বিতীয় একজন শিল্পী আমার বাম পাশে বনো আর একজন ডান পাশে বনো, আমরা ইতিমধ্যে আপনারা পরিচয় করে দিব। তার আগে আমরা এই রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেলের কর্ণধার শাহাদাত হোসেন লুলন ভাই এবং আমরা সিলেটের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মরিয়ম বেগম সুরমা, যাদের প্রযোজনায় আজকের এই অনুষ্ঠান, তারা দুইজনই আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাইলাম। আমরা আর বিলম্ব না করিয়া এই মুহূর্তে আমরা প্রথমেই পরিচয় হয়ে যাই আর আজকে আমরা লগে কোন কোন জনপ্রিয় শিল্পী হল আছেন। তোমার বাম পাশে আছেন আমরা সিলেট তথা সারা বাংলাদেশের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, আমার খুব প্রাণপ্রিয় মানুষ। আমারও একটু অনেক আন্তাজিমাত। না 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 না, হাসা হাসা হাসা, আমি কিন্তু খুব গান শুনি, ইটা হইও না। আমরা সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমরা শ্রদ্ধেয় পঙ্কজ দেবনাথ, তো দাদা অনেক অনেক শুভেচ্ছা। এবং আমার বাম পাশে আছেন আমরা সিলেটের আর একজন বর্তমান সময়ের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী উপমা তালুকদার, আমার ডান দিকে আছেন। আজকে আমরা এই অনুষ্ঠানে যারা যন্ত্রশিল্পী হিসেবে আছেন, আমরা সিলেটের জনপ্রিয়, প্রথমে আমি পরিচয় করে দিলাম কিবোর্ডে আছেন আমরা, যারে আমি সবসময় বুলেট চিলি হিসাবে ডাকি, আমার খুব প্রিয় হাসনাত কবির। তবলায় আছেন আমার শ্রদ্ধেয় দাদা তনুদা। পেডও আছেন আমরা আরেকজন জনপ্রিয়, আমার খুব প্রিয় মানুষ অলোকদা। গিটারও আছেন আমরা সিলেটের আরেকজন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর গাজী কামরুল ভাই। তো আমরা আর বিলম্ব না করিয়া আমরা প্রথমেই আমরা পঙ্কজদার কাছে যাই। তো দাদা, কি তো অবস্থা, কেমন আছেন? বালা আছি, আপনি কিলা আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বালা। তো দাদার একটা বিশেষ গুণ হইল গারে, দাদা আমি একবারে ছোটো মান্থানও দেখি এরম বালা আসুন, কারণ দাদা সম্ভবত বেশি ফরমালিন খাইন, বয়স বাড়ারও না কমেরও না, এক জায়গাত পোজ মারা। তো যাই হোক দাদা, আমরা এই মুহূর্তে আর সময় বিলম্ব না করিয়া গানও যাই মুগি। তো প্রথমে আমরা কোন গানটা আমরা দর্শকের উদ্দেশ্যে আপনি আজকে আমরা শোনাইবা? আমি পয়লা যে গানটা করিম সাহর একটা বিখ্যাত গান বসন্ত বাতাসে শৈব, এই গানটা আমি সাউন্ডটেকো 2005 এই গানটা গাইছিলাম। আচ্ছা আচ্ছা, প্রথমে একটা রেকর্ড করছিলাম আর কি আমি। আচ্ছা, প্রথম আপনার মাধ্যমেই পাবলিশ হয়েছিল গানটা, অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে আমরা এই 12,558 আয়তনের সিলেট শহরের জন্ম লইছেন আমরা অনেক গুণীজন, অনেক সাধক, অনেক কবি, অনেক গীতিকার, প্রত্যেকে আমরা স্মরণ করাম। বিশেষ করিয়া বাউল সম্রাট শাহ আব্দুল করিম শাহ, আরকুম শাহ বা আরও যারা আছেন রাধা রমন, প্রত্যেকে আমরা স্মরণ করলাম আসলে শ্রদ্ধার সহিত। এরা এমন কিছু সৃষ্টি হইয়া গেছেন যা এখন পর্যন্ত চলের, আর আমার মনে হয় যতদিন আমরা থাকবো, বাংলাদেশ থাকবো, এই গানগুলা চিরজীবন বাঁচিয়ে থাকবো। আর এই শিল্পী যারা আছেন তারার মাধ্যমে বাঁচিয়ে থাকবো, এই যারা আছেন সবার মাধ্যমে। তো প্রথমে দাদা আমরা গানও যাই। হায়রে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে।
বাড়ির ফুল বাগান নানান বর্ণের ফুল, হায়রে বন্ধুর বাড়ির ফুল বাগান নানান বর্ণের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরায়া কুল সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরায়া কুল সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের টঙ্কি বাড়ির পূর্ব ধারে, হায়রে বন্ধুর বাড়ির ফুলের টঙ্কি বাড়ির পূর্ব ধারে, সেখায় বসে বাজায় বাঁশি, সেখায় বসে বাজায় বাঁশি মন নিল তার সুরে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। তার বাঁশির গান রূপে নিল আঁখি, আরে মন নিল তার বাঁশির গান রূপে নিল আঁখি, তাই তো পাগল আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম আশায় চেয়ে থাকি সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, তাই তো পাগল আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম আশায় চেয়ে থাকি সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। অসাধারণ অসাধারণ, খুবই ভালো হয়েছে। আর এই গানটা আমরা প্রায় সময় শুনি, অনেক সময়। তো আমি মূলত সঙ্গীত মূর্খ মানুষ, আমি সঙ্গীতের বুঝি না, কিন্তু আমি গান শুনি, প্রচুর পরিমাণের গান শুনি। এবং আমি আপনারা দেখবো একটা জিনিস, আমরা নাটকের মাঝে ম্যাক্সিমাম সময় আমরা সিলেটের ফোক গান যেগুলো আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড স্কোরও এই ফোক গানগুলো যদি আমরা স্ক্রিপ্টে ডিমান্ড করে, তো আমরা চেষ্টা করি যে ব্যাকগ্রাউন্ড স্কোরও, বিশেষ করে আমার হাসনাত কবিরে আমার নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর করিয়া দেন। তো আমরা চেষ্টা করি আমরা সিলেটের ফোক গান, কারণ এই গানগুলো আমরা মাটির টান আছে, প্রাণ, এই গানও প্রাণ পাই আমরা যখন আমরা শুনি বা যখন আপনারা গাইন। তো এই মুহূর্তে আমরা অনুষ্ঠানটার নাম তো গানে ফানে আড্ডা। তো আমরা বিশেষ করিয়া একটু ফান দরকার এই গানটা শোনা পরে। তো
তো আমরা প্রথমেই পঙ্কজদার কাছে জানাইতাম চাইলাম আজকে বেশ কিছু আমি এই প্রোগ্রামও আওয়ার আগে বেশ কিছু অনুরোধ আইছে যে যেহেতু আজকে পঙ্কজদা থাকবা তানরে তান রিয়েল এইজটা জিকেই বা হতো ওই ওই আমার তো জানার আমরা এই খুব মুহূর্তে ইচ্ছা। দর্শকের উদ্দেশ্যে আপনি আপনার আসল বয়স হোকা আসলে বয়স লুকায় আসলে মেয়েরা, ছেলেরা লুকায় না। তো আমি 50-এর উপরে হয়ে গেছে আমার বয়স। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর মোটামুটি 50-এর উপরে হয়ে গেছে ধরে লোক 58 59 60 70 65 হইতে পারে। যাই হোক কারণ পঙ্কজদারে আমি শুরুতেই কইছি পঙ্কজদা যেহেতু দীর্ঘদিন থেকে আমরা একইভাবে দেখি এইরাম চিরসবুজ একজন মানুষ। তো এই চিরসবুজ থাকার রহস্যটা কিতা আপনি কিতা খুব বেশি পরিমাণের ফরমালিন খাইননি? আমি আসলে আজকে অনুষ্ঠানের যে মানে উদ্যোক্তা যারা আর কি, লুলন ভাই আর মরিয়ম আফা, আর আসলে কার্তুশালী রে আমার একটু ইয়ে আছে আর কি, মানে কিতা কইতাম মানে এত বক্ত কার্তুশালীর আর কি, এই জিনিসটা আমি মানে একটু যেমন হিংসা লাগে আর কি। তো কার্তুশালীতে দেখিয়ে জানি আমি আর আসলে আমার মনে হয় একটু মানে বেশি উৎসাহ লাগছে। আর লুলন ভাই আর আমি একলগে ফরমালিন খাইছি আর কি। তাহলে লুলুন বাইরে সহ পঙ্কজদারে সহ আইন এই ঘটনা মানে আসল রহস্য আমরা জানতাম হইব যে এই ফরমালিনটা কিভাবে পাওয়া যায়, আমরা কিভাবে পাইব, বা যারা চিরসবুজ থাকতে চান তারা কিভাবে এই ফরমালিনটা কিভাবে কোন জায়গা থেকে পাওয়া যাইব। তো আমরা আবারও দাদার কাছে যাইব, আমরা পঙ্কজদার কাছে আর একটা গান শোনা লাগে। তো এই মুহূর্তে দর্শকের লাগে কোন গানটা এই মুহূর্তে আপনি প্রেজেন্টেশন করবা? তখন যে গানটা গাইলাম আমরা সিলেটর, মানে আসলে আমরা সিলেটর জন্ম নিয়ে আমরা আসলে খুব ভাগ্যবান আমরা যারা গান গাই আর কি। আমরা সিলেটর এত সাধক আসুন, এত গান আছে যে আমি যদি আমার গানের যে শুরু থেকে যদি শেষ পর্যন্ত গাই, হয়তো সব গীতিকারের গান আমার একটা করে গাওয়া শেষ হইতো নাই, অত গীতিকার আমরা সিলেট থাকি। তো এই দিক দিয়া আমার জন্ম সিলেট হয়েছে, একটা আমি অনেক বড় প্রাউড করলাম। আর ওখান যে গানটা গাইলাম আমার প্রথম অ্যালবাম যে একটা পাগলের মেলা, ওটাতে আমি একটা গান করছিলাম কৃষ্ণ ইলা রাধার কুঞ্জে, ওই গানটা অনেক জনপ্রিয় একটা গান। ওই গানটা। একটা প্রশ্ন হলো দাদা, এই পর্যন্ত আপনার তো প্রচুর অ্যালবাম, তো এই পর্যন্ত কতটা অ্যালবাম আপনার রিলিজ হয়েছে? এখন পর্যন্ত মানে একক আর ডুয়েট মিলিয়ে 22টার মতো আর কি আছে। বিশাল বিশাল গানের ভান্ডার। তো আমরা আর বিলম্ব না করে গানে যাই। রাধার কুঞ্জে ফুলে বাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে বাইলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাজু রাধিকা, ময়ূর বেশেতে সাজু রাধিকা। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, ফুলে পাইলা ভ্রমরা গো, ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাজু রাধিকা, ময়ূর বেশেতে সাজু রাধিকা। শুয়া চন্দন ফুলের মালা সখী গনে লইয়া আইলা, শুয়া চন্দন ফুলের মালা সখী গনে লইয়া আইলা, কৃষ্ণ রাধার গোলে দিলা বাসর হইল উজালা। বাসর হইল উজালা গো, বাসর হইল উজালা, ময়ূর বেশেতে সাজু রাধিকা, ময়ূর বেশেতে সাজু রাধিকা। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা,
ময়ূর বেশেতে সাজুই রাধিকা, ময়ূর বেশেতে সাজুই রাধিকা। কৃষ্ণই দিলা রাধার গোলে, রাধাই দিলা কৃষ্ণের গলে, কৃষ্ণই দিলা রাধার গোলে, রাধাই দিলা কৃষ্ণের গলে। উদল বদল করি আনন্দে করুণ খেলা, আনন্দে করুণ খেলা গো, আনন্দে করুণ খেলা। ময়ূর বেশেতে সাজুই রাধিকা, ময়ূর বেশেতে সাজুই রাধিকা। কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা নাচে গায়ে খেলে তারা, কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা নাচে গায়ে খেলে তারা। উলমানের ভয় রাখে না ললিতা আর বিশ্বখা, ললিতায় আর বিশ্বখা গো, ললিতায় আর বিশ্বখা। ময়ূর বেশেতে সাজুই রাধিকা, ময়ূর বেশেতে সাজুই রাধিকা। আর কুম্বলইন পুরুষ নারী হস্তে হস্তে ধরা ধরি, আর কুম্বলইন পুরুষ নারী হস্তে হস্তে ধরা ধরি। বৃন্দাবনা জেস্কের ঝড়ি খেলতেছে প্রেমের খেলা, বৃন্দাবনা জেস্কের ঝড়ি খেলতেছে প্রেমের খেলা। ময়ূর বেশেতে সাজুই রাধিকা, ময়ূর বেশেতে সাজুই রাধিকা। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা। ময়ূর বেশেতে সাজুই রাধিকা, ময়ূর বেশেতে সাজুই রাধিকা, ময়ূর বেশেতে সাজুই রাধিকা, ময়ূর বেশেতে সাজুই রাধিকা। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক জনপ্রিয় একটা গান আমরা সিলেটের কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে। তো এই গানটা বেশ কিছু শিল্পী হলে গাইছেন বিভিন্ন ধরনের ভাবে, বিভিন্নভাবে। তো আমরা সিলেটের শিল্পী যারা গান, এরা গান শুনা পরে তখন বোঝা যায় না গানটা শুনছি। আরও তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিল্পী হলে গান গাইছেন। তো এই কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে কিন্তু আমরা সিলেটের যারা প্রপার যারা সিলেটি হল আছেন তারা যখন গানটা গান তখন মনে হয় যে না একটু টান মারছে, ভিতরে কোনো একটা জায়গায় নাড়া মারছে। অনেক অনেক ধন্যবাদ। তো আমরা আজকে আসলে এই অনুষ্ঠানটার বিষয়বস্তু লই আমরা একটু হইতাম চাই। আমরা যেহেতু রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেলের কর্ণধার এবং সিলেটের জনপ্রিয় নাটকের পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন লুলন ভাইয়ে এই উদ্যোগটা লইছেন, এবং আমরা সিলেটের আরেকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মরিয়ম বেগম সুরপা আফা, যে আমরা যেহেতু আমরা সিলেট হইলে বাউলের রাজধানী, আমরা অনেক বাউল সাধক, অনেক গীতিকার কবি হল আমরা সিলেট জন্ম লইছেন। আমরা নিজে সিলেটি হিসেবে আমরা গর্ব করি। তো আমরা আসলে এই তারার যে উদ্যোগটা লইছেন এই উদ্যোগটা হইল আমরা সিলেটের যত শিল্পী হল আছেন প্রত্যেকরে, যে যারা এখনো গান খররা বা গান খররা না, প্রত্যেকরে যাতে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কামব্যাক করাইন, বা তারা এই আমরা সিলেটের যে গানগুলা আছে এই গানগুলা যাতে প্রচলিত থাকে, মানুষ শুনতে পারেন।
তো এই কারণেই অনুষ্ঠানটা করা মূলত আসলে এগুলো কোনো যে বাণিজ্যিক দ্বারা থাকি চিন্তা ভাবনা থাকি এই অনুষ্ঠানটা গানে ফানে আড্ডার অনুষ্ঠানটা করা হইছে না। তো আমরা প্রতি বুধবারে সন্ধ্যা 8টার সময় আমরা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলও আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পারবা। এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবা। সিলেটের যত শিল্পী হল আছেন আমরা চেষ্টা করব সবরে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা লগে আপনার তারা গান গাইবা, আপনারা উপভোগ করবা, আমরা এই সুযোগ করিয়া দিব ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে একটা কথা আছে যে লেডিস ফার্স্ট, তো আমরা লেডিস ফার্স্ট আজকে না রাখিয়া আমরা আজকে লেডিস এন্ড করে লইছি। তো শুরু করছি আমরা দাদারে দিয়া, তো আমরা চেষ্টা করবো উপমা তালুকদারে দিয়া। তো উপমার গান আপনারা জানেন যে ইতিমধ্যে একটা গান তিনি গাইছুন, তার লাস্ট গান। তো উপমা এখন আমরা কোন গানটা শুনবো? আমি কুলহারা কলঙ্কিনী। আমি কুলহারা কলঙ্কিনী অনেক জনপ্রিয় একটা গান। তো আমরা বিলম্ব না করিয়া সরাসরি গানও যাই। তো আমরা যেহেতু অনুষ্ঠান সময়সীমা বান্ধা, তো বেশি সময়ে আমরা বিলম্ব করতে পারতাম না। হাই গো প্রেম করে প্রাণ বন্ধুর শোনে, আমি যে দুঃখ পেয়েছি মোহনে, ওই আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, আমারে কে ছয় না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ আমার কেউ আমার কেউ সইও না গো সজনী, আমার কেউ সইও না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ আমার কেউ আমার কেউ ছইও না গো সজনী, আমার কেউ ছইও না গো সজনী। আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী।
আমার কেউ আমার কেউ আমার কেউ ছইও না গো সজনী আমার কেউ ছইও না গো সজনী সখী আমার উপায় বলো না এ জীবনে দূর হলো না হায় গো সখী আমার উপায় বলো না এ জীবনে দূর হলো না বাউল কোহরি মেরে পেরেশানি বাউল কোহরি মেরে পেরেশানি আমার কেউ আমার কেউ আমার কেউ ছইও না গো সজনী আমার কেউ ছইও না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ আমার কেউ আমার কেউ ছইও না গো সজনী আমার কেউ ছইও না গো সজনী আমার কেউ ছইও না গো সজনী আমার ছইও না গো সজনী অনেক অনেক ধন্যবাদ আপু আসলে খুব সুন্দর একটা গান আমরা সব উপহার দেওয়ার লাগে একটা বিষয় হয়েছে গাড়ি গান তো অবশ্যই ভালো গাইছেন তো না তবে একটা বেশি ভালো হয়েছে আমি হইতে হইব আমি সবসময় শুনছি যে এক মহিলা আর মহিলার হিংসায় কিন্তু কিন্তু যে পালা করবো অবশ্যই তারা পালা করবো ধন্যবাদ তো যেহেতু একটা আপনারা দেখছেন যে আজকে খোলজারুনের নাটকও যে রূপটা দেখেন আর কি বিশেষ করিয়া যে খুব হিংসা হিংসি রাগারাগি তো যাই হোক আজকে দেখলাম যে না তার মন মানসিকতা বালা আছে বালারে বালা হইরা অবশ্যই আমি ভালো তো আসলে খুবই সুন্দর একটা গান তো আমরা আসলে একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাইলাম রঙ্গিলা সিলেটের কর্ণধার এবং রঙ্গিলা মিউজিকের কর্ণধার শাহাদুল হোসেন লুলন ভাই এবং সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মরিয়ম বেগম সুরমা আফা যে আজকের এই গানে ফানে আড্ডার এই অনুষ্ঠানটা প্রযোজনা করার লাগি বিশেষ করে ধন্যবাদ জানাইলাম এত সময় থেকে যারা ইনস্ট্রুমেন্ট প্লে করছেন বিশেষ করে ধন্যবাদ তনুদা তবলা তাসলা হাসনাত কবির কিবোর্ড বা আসলা তারপরে অলোকদা পেডো আসলা এবং গিটারও আসলা আমরা গাজী কামরুল ভাই তারা বিশেষ ধন্যবাদ এবং এত সময় থাকি যারা আমরা এই সাউন্ডও যারা কাজ করছেন বিলকুদা এবং সহযোগী হিসাবে আসছেন আমরা সিলেটের আরও জনপ্রিয় অভিনেতা কবি আলাউদ্দিন যারা আপনারা জেড ইসলামের নামে চিনেন তো বিশেষ সমস্যা হইল গাড়িয়া ওই সবর নাম হইয়া যাইলাম তো তারা দেখে উবাইছে যে তারার নাম হইতাম করিয়া তো অবশ্যই তারার নাম হইব তারা অবশ্যই প্রশংসার দাবির এবং ধন্যবাদের দাবিদার তো ধন্যবাদ দাদা আপনারে আজকে সময় দেওয়ার লাগে আমরা গানে ফানে আড্ডাত এবং উপমা তালুকদার অনেক অনেক ধন্যবাদ যে আপনারা দুইজন সময় দিয়েছেন ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো অনুষ্ঠানও আবার দেখইতে চাই আমি বিশেষ করিয়া দাদার খুব ফ্যান অনেক ছোটো থাকি আমিও তো আর আজকে হয়তো দাদাই আমার কইলা যে তাই না আমার ফ্যান তো আসলে ইটস মাই প্লেজার তো ভালো থাকবা সব সুখে থাকবা আর বর্তমান করে আমরা যে পরিস্থিতি আমরা সব আসলে সামাজিক দূরত্ব বজায় রাখিয়া নিরাপদ সুস্থ থাকতাম ভালো থাকতাম শুভরাত্রি ইনশাল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে হইব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম